বন্ধুরা গাছ থেকে কাঁঠাল পাড়া হচ্ছে। কাঁঠালের বীজ দিয়ে আমি একটা বানাবো নতুন রেসিপি, আপনারা দেখতে থাকুন। কিভাবে কাঁঠাল পাড়া হচ্ছে আপনারা দেখতে থাকুন। এটা একটা নতুন আইডিয়া। জায়গার মধ্যে কাঁঠালটাকে ভরে দিচ্ছি, তারপর ওর দড়ি দিয়ে নামানো হচ্ছে। বন্ধুরা 4টা কাঁঠাল আজকে পাড়িল, আবার গাছা আছে। এই যে কাঁঠাল বীজের কোফতা বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো আজ। কাঁঠাল বীজের কোফতার জন্য যেসব উপকরণগুলি দরকার সেগুলি হলো কাঁঠাল বীজ ও আলু সিদ্ধ, হলুদ, ধনা, জিরা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, লবণ, তেজপাতা, কালো জিরা, শুকনো লঙ্কা গুঁড়ো, রসুন পেঁয়াজ কুচি আর রসুন পেঁয়াজ বাটা, টমেটো আদা বাটা, বেসন, সরিষার তেল। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দিচ্ছি, কালো জিরা দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি পরিমাণ মতো, একটু হলুদও দিয়ে দিচ্ছি, তারপর মেখে নিচ্ছি। কাঁঠাল বীজটা যদি শক্ত থাকে তাহলে আপনারা একটু গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন। এখন আমার ঠিকঠাকভাবে মাখনটা করা হয়ে গেছে। আমি একটা একটা করে এখন তেলের মধ্যে সেঁকে নিচ্ছি। এখন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি এখন বাকি রান্নাটা করে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন ঝোলের জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি। আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে আর ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে টমেটো আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটতে দেবো, তারপর গ্যাসটা অফ করে দেব। তাহলে আমার ঠিকঠাক হয়ে যাবে কাঁঠাল বীজের কোফতা। কোফতাটা তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইরকম কাঁঠাল বীজের কোফতা রান্না করে খাবেন। আমি কলার কোফতা করে খেয়েছি, কিন্তু কাঁঠাল বীজের কোফতা আমার এই প্রথমবার করা। কিন্তু আমি একটু খেয়ে দেখলাম, খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনারাও করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।